যে দুনিয়া হলো ইমানদারের জন্য আখেরাতের খ্যাতি স্বরূপ। এই দুনিয়াতে থেকেই আখেরাত কামাই করে নিতে হবে। এখন যদি কারো মনে প্রশ্ন জাগে যে দুনিয়ায় থেকে শুধু আখেরাতে কামাই যদি করি তাহলে দুনিয়াতেও তো চলতে হবে, এর জবাব হলো দুনিয়া যেমনি ভাবে আখেরাত কামাই করার জায়গা, এমনি ভাবে দুনিয়ায় থেকে দুনিয়ায় চলার মতো জীবন উপকরণ এখানে থেকেই কামাই করা সম্ভব। এই দুনিয়াতে থেকেই 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন কি হন নাই? তাহলে দুনিয়ায় থেকে তারা দুনিয়াও কামাই করেছেন, আখিরাতও কামাই করেছেন। আল্লাহ হাবিব বলেন এই দুনিয়া হলো মাজরাতুল আখিরাহ, আখিরাতের খ্যাতি স্বরূপ। কৃষক যখন ফসল ফলায়, ওই কৃষকের মাঠে সে যখন বীজ রোপণ করে, ওই ফসলের মাঠে কিন্তু আসল বীজের সাথে আরেকটা জিনিসও গজায়, সেটার নাম হলো আগাছা। চিনি কি আমরা? আগাছা চিনি তো? আমরা সকলেই তো গ্রামের মানুষ, সকলে আমরা আগাছা চিনি। যেমনি ভাবে ফসলের সাথে সাথে এই ফসলকে বিধ্বংসীকরণ আরেকটি জিনিস জমির উৎপাদিত হয়, সেটার নাম হলো আগাছা। যদি ফসল বাঁচাইতে হয় তাহলে এই আগাছা পরিষ্কার করতে হবে কি হবে না? বলেন। আর যদি আগাছা পরিষ্কার না করি তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে। যদি আমি ফসলটাকে সঠিকভাবে ঘরে উঠাইতে চাই তাহলে আগাছা মুক্ত আমার ক্ষেতটাকে রাখতে হবে, আগাছা পরিষ্কার করে ফেলতে হবে। আর যদি আগাছা পরিষ্কার না করি, একই সাথে আমার জমিনের ফসলও থাকে, আগাছাও থাকে, তাহলে আমি উভয়কেই হারাবো, ফসলও হারাবো, আগাছাও হারাবো, ঠিক না? আর যদি আমার ফসলকে বাঁচাইতে হয়, আগাছা কি করতে হবে? পরিষ্কার করে ফেলতে হবে। আর যদি আমি বলি না, আগাছাও সরাবো না, তারপরে কি করবো না, ফসলও ফলাবো, তাহলে আমার ফসলও হবে না, আমার এই খ্যাতি দ্বারা কোনো উপকার আমি হাসিল করতে পারবো। তদ্রুপ দুনিয়াতে থেকে ইমানদাররা যেমনি ভাবে নেক আমল করে, একদিকে নেক আমলের বীজ আমরা বপন করি, একদিকে আমরা হজ্জে বাইতুল্লাহর নেকি বপন করি, একদিকে আমরা দান খায়রাতের নেকি বপন করি, একদিকে আমরা যাকাতের নেকি বপন করি, অন্যদিকে অপরের হক নষ্ট করি, অন্যদিকে মিথ্যা কথাও বলি, অপরকে ধোঁকাও দেই, মাপে কমও দেই। তাহলে কেমন হলো? একসাথে আমি আমার বীজ রোপণ করলাম, একসাথে আগাছাকেও তার জায়গায় রেখে দিলাম। তাহলে আমার অবস্থা যদি এমন হয়, এই ক্ষেত থেকে আমি কখনো আসল এবং যথাযথ ফসল থেকে আমি উপকৃত হতে পারবো? পারবো না। এই ফসল থেকে যদি আমাকে উপকৃত হতে হয় তাহলে একসাথে যেমনি ভাবে ফসলও ফলাতে হবে, সাথে সাথে ওই সুদ নামক, ঘুষ নামক, মিথ্যা কথা নামক, অপরকে ধোঁকা দেওয়া নামক, অপরের হক নষ্ট করা নামক এই আগাছাগুলোকেও পরিষ্কার করে ফেলতে হবে। ঠিকই ঠিক না? দুটো একসাথে হবে না। আপনি এই পানির বোতলে যদি তৈল ঢুকান, এই তৈল আর পানি কখনোই একসাথ হবে না। আলো এবং অন্ধকার কখনো একসাথ হয় না। আলো আসলে অন্ধকার চলে যায়, আবার অন্ধকার আসলে আলো চলে যায়। এই দুটি বিপরীত জিনিস একটি একটির সাথে কখনোই একত্রিত হবে না। তদ্রুপ আমি একদিকে নেক আমল করব, অন্যদিকে গুনাহ করব, একদিকে আমি দান খয়রাত করব, অন্যদিকে মিথ্যা কথা বলে বলে অন্যের হক নষ্ট করে করে আমার নেকিগুলোকে নষ্ট করে ফেলবো। তার মানে হলো আমি কেমন যেন ওই বোকা কৃষকের মতো হয়ে গেলাম, যে নাকি খুব যত্ন করে বীজ বপন করি, আবার মিথ্যা কথাও বলি, আবার আগাছাগুলোকে তার আপন জায়গায় রেখে দেই। ওই কৃষক যেমন এই ফসল থেকে কখনোই উপকৃত হতে পারবে না, সুতরাং আমিও যদি আমার নেক আমলগুলোকে এই মিথ্যা, অপরের হক নষ্ট করা, অপরকে ধোঁকা দেওয়া, গরিবের এবং নিম্নবিত্ত মানুষের উপর জুলুম করা, এই আগাছাগুলোকে যতদিন পর্যন্ত আমি আমার অন্তর থেকে পরিষ্কার করতে না পারবো, ততদিন পর্যন্ত আমি আপনিও সফল মুমিন হতে পারবো না।